গুড মর্নিং বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে সকালেও আমার কাজ শুরু হয়ে গেল। তো বন্ধুরা, সকালবেলা আজকে বাসি কাজগুলো সেরে নেওয়ার পরে অনেকটা সময় পেয়েছিলাম। উঠেছিলাম আজকে সকাল 5টায়। তো তাই জন্য ভেবেছিলাম যে যেগুলো কাপড় পড়েছে সেই কাপড়গুলো আমি ভালো করে আগে আমি সার্ফ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। সমস্ত কাজ সেরে নিয়ে আমি তাড়াতাড়ি করে সমস্ত কাপড়গুলো ধুয়ে আমি রোদে মেলে দিচ্ছিলাম। তখনও সেভাবে রোদ্দু ওঠেনি। সেই হিসাবে 6:30 বাজে, 6:30 7টা বাজে। ঠিক আছে, 6:30টার সময় আমার কাপড় সব ধোয়া হয়ে গিয়েছিলো। সব কাপড়গুলো আমি দড়িতে মেলে দিচ্ছিলাম, কারণ স্কুলে গিয়ে তো আমাকে বসে থাকতে হয়। সেই জন্য আমাকে এলে অনেকটা বেলা হয়ে যাবে, রান্নাবান্না বাকি থাকবে, তখন কাপড়গুলো ধুতেও অনেকটা সময় লেগে যাবে। তো সেই ভেবেই আগে আজকে সকাল সকাল কাপড়গুলো ধুয়ে দিচ্ছিলাম। কাপড় ধোয়া হয়ে গেছে, এবার আমি চটজলদি করে মুখটা ধুয়ে নেবো, ব্রাশ করে নেবো। এখনও বাবু ঘুম থেকে ওঠেনি, আর কারণ রাতে অনেক লেট করে ঘুমিয়েছে, তাই জন্য আমার কাজগুলো আমি সেরে নিই। উঠতে উঠতে আমার চা জল খাওয়া হয়ে যাবে, তারপর ওকে রেডি করতে অনেকটা সময় লাগবে। তো যাই হোক, মুখ হাত ধুয়েছি, ওর টিফিনটা রেডি করে দিচ্ছিলাম। আমি টিফিনে ওকে কলা দিয়ে দেবো আর খেজুর দিয়ে দেবো। আর খাবে তো নাই, কারণ সকালে মর্নিংয়ে স্কুল হচ্ছে, বেলা 10টা বাজলে ঘুম থেকে উঠে খেতে বাড়িতে। কিন্তু সেই অনুযায়ী স্কুল সকাল হচ্ছে, তো খাবার দিতে হবে, দিচ্ছি, কিন্তু সবটা খাবে না অবশ্য। তো তারপরে ওর টিফিন বক্সটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিয়ে সব কিছু রেডি করে ব্যাগটা রাখছিলাম। সমস্ত কিছু কাজগুলো সেরে নিয়েছিলাম, যে ও কখন উঠবে তখন ওর কাজটা করতে হবে আমাকে। তো যাই হোক, তারপর আমি চায়ের জন্য জল গরম বসিয়ে দিয়েছিলাম, চা বসাবো বলে। তো তাড়াতাড়ি করছিলাম এই কারণেই, কারণ ভিডিওটা অনেকটা সময় নিয়ে নেবে, তাই আমি স্পিড বাড়িয়ে দিয়েছি তোমরা যাতে দেখতে পারো। তারপর আমি সবই হয়ে গেল, খাওয়া দাওয়া রেডি, বাবুকে রেডি করলাম। এবার আমি স্কুলের জন্য বেরিয়ে পড়েছিলাম রাস্তায়। তো যাই হোক, আমি স্কুলের জন্য যাচ্ছিলাম। সকালবেলা রাস্তা প্রায় ফাঁকা, আর রোদ সেরকম ওঠেনি, খুবই ভালো লাগছিলো হাঁটতে সকালবেলা। তো হেঁটে হেঁটে যাচ্ছিলাম রাস্তা দিয়ে, ওখান থেকে তো কোনো টোটো পাবো না। তো টোটোটা রেল ক্রসিংটা পেরোলে তবে আমরা টোটো পাই, নইলে আমাদেরকে এতটা হেঁটেই যেতে হয়, খুবই কষ্ট করে। তো যাই হোক, বাবুকে স্কুলে দেওয়া হয়ে গেল। দেখো, স্কুলের পাশে আম গাছে কত আম গাছ হয়েছে। আর সকালে সেভাবে কিছু খাওয়া হয়েছিল না, তো তাই জন্য আমার একটা বান্ধবী আর আমি মিলে মিষ্টির দোকানে গেলাম। সেখানে গিয়ে একটু ডাল আর পরোটা পছন্দ করি, আমার বন্ধুটাও খেতে ভালোবাসে। তো গেলাম, দুজনে গিয়ে অর্ডার করলাম, দুজনে 2 প্লেট নিয়ে খাচ্ছিলাম। তারপর বাড়িতে এলাম। স্কুল থেকে বাড়িতে আসার পরে এবার বাড়িতে তো জানোই কত কাজ, মাছ ধুতে হবে। মাছ নিয়ে এসেছি আসার সময়, রূপচাঁদ মাছ, এটা খেতে দারুণ কিন্তু। আর কলমি শাকটাকে ভাজা করব। তাই জন্য আমার শাশুড়ি মাকে বললাম শাকগুলো একটু ভালো করে দেখে ডানা বানা ছেঁটে ফেলে দিতে, আর তারপর আমাকে গুছিয়ে দিতে। আমি সেগুলো গামলার মধ্যে বেছে দিয়েছিলাম। তারপরে আমি শাকগুলো সুন্দরভাবে একটু গুছিয়ে নিয়েছিলাম। কলমি শাক ভাজা করার জন্য সরু সরু কুচি কুচি করেছিলাম। এবার কলমি শাকটাকে ভাজি বলে, তো সেই হিসাবে শাকগুলো সবই প্রায় কুচনো হয়ে গিয়েছিলো। এবার এগুলোকে 2-3 বার ভালো করে জলে ধুয়ে নিতে হবে। অনেক নোংরা থাকে এর মধ্যে। একটা কাপড় বিছিয়ে কাটছিলাম, কারণ এখানে তো মাটি, তো নোংরা হয়ে যাবে, তাই জন্য। তো দেখো, শাকগুলো কত সুন্দর ঝুরি ঝুরি করে আমি কেটে নিয়েছি। এগুলোকে এবার রসুন আর পেঁয়াজ আর শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে ভাজা করব, খেতে কিন্তু দারুণ টেস্ট হবে। তারপরে দেখো বন্ধুরা, মাছটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। মাছটা ধুয়ে নেবার পরে আমি এর মধ্যে নুন আর হলুদ মিশিয়ে একটু ভালো করে মাছটাকে রেখে দেবো, নুন হলুদ মিশিয়ে। আর তারপর শাকটাও আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে নিয়ে রেখে দিলাম। দেখো বন্ধুরা, সারাদিনের কাজের ভিড়ে কিন্তু তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে আমি একদম ভুলি না, কিন্তু তোমরাও ভুলো না আমার ভিডিওতে একটা লাইক করতে আর কমেন্ট করতে। তো দেখো, যাই হোক, তারপর আমি উনুনে এসে ভাতটা বসিয়ে দিয়েছিলাম। ভাতটাই আগে বসাবো, কারণ ভাতটা বসানোর পরে ভাতটা বসিয়ে দিয়ে আমি তাড়াহুড়ো করে আমার কাজটা করতে হবে আমাকে, কারণ বেশি লেট হলে হবে না। অনেকটা দেরি করে ফেলেছি আজকে সকাল সকাল, বেলা হয়ে গেছে অনেকটাই। তো যাই হোক, ভাতটা বসিয়েছিলাম। উনুন কিন্তু আমার খুব সুন্দর চলবে, কারণ আমার যে সমস্ত জ্বালানিগুলো রয়েছে সেগুলো কিন্তু পুরো শুকনো বারুদ হয়ে রয়েছে। তো যাই হোক, অমন করতে করতে আমার ভাতটা হয়ে গিয়েছিলো, ভাত হয়ে গেছে। এবার আমি মাছটা ভেজে নেবো। এই মাছের ঝোল বানাবো, আর আলু তো ভাতে দুটো দিয়েই দেওয়া আছে, সব সময় থাকে, ওটা কম্পালসারি, কারণ খাবো কি না খাবো, তো তাই জন্য দিয়ে রেখেছি। আর দেখো বন্ধুরা, মাছ ভেজে ঝাল হয়ে গিয়েছিলো। আর আজকে আমার হাজব্যান্ড কাজ থেকে ফেরার পথে পাকা আম এনেছিল। এখন আম সেভাবে পাকেনি, তবু একটু গায়ে পাক ধরেছে। যাই হোক, মিষ্টি হবে কিনা সেটাও জানি না, নিয়ে এসেছে আমটা ভাতে খাবে বলে। তো দেখো বন্ধুরা, আজ দুপুরের মেনু আমার ছিল আলু ভাতে, আর হচ্ছে কলমি শাক ভাজা, আর ছিল মাছের ঝোল। তো বন্ধুরা, আজকে আমার এই ভিডিও কিংবা দুপুরবেলার রান্না বান্না মেনু তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু জানাতে অবশ্যই ভুলবে না। তো চলো রাখছি এখনের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিও।